হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, এটা একটা ফুলের সাজি, এর অনেক ফুটো আছে। তো এইটাতে আজকে ধনেপাতা বুনবো। প্রথমে আমি এখানে একটু মাটি দিয়ে নেব। এইভাবে করে মাটিটা ভালো করে দিয়ে নেব। এটা গোবর সার আর মাটি দিয়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে মিশিয়ে দিলাম। কিছুটা মাটি এভাবে করে চেপে চেপে দেবো। খুব বেশি না, এই মোটামুটি এরকম পরিমাণে একটু মাটি দিয়ে দিলাম। মাটিটা ভালো করে চেপে চেপে দেবো। একদম ঝুরঝুরে মাটি নিয়েছি, পুরনো গোবর সার। এই যে এগুলো গোবর সার, এরকম পুরনো গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। দিয়ে মাটিটা করেছি। এখন এই যে ধনের বীজ ভিজিয়ে রেখেছিলাম, একটু ফাটিয়ে নিয়েছি, মানে গোটা গোটা না। এই বীজটা এখন এখানে দিয়ে দেব। একটু ঘন করে দেব, একটার সঙ্গে একটা যেন লেগে না থাকে, এইভাবে দিতে হবে। এই সুন্দরভাবে গাছগুলো যেন হয়, সেইভাবে ধনে বীজটা দিতে হবে। এটা ফাটিয়ে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গাছটা তাড়াতাড়ি বেরোবে। আজকে যে পদ্ধতিতে গাছটা লাগাচ্ছি, এভাবে লাগালে গাছগুলো খুব ভালো হয়, সতেজ হয়, আর খুব তাড়াতাড়ি গাছ ধনেপাতা হয়ে যায়। এই দেখো, আমি এইভাবে বীজগুলো বুনে দিলাম, একটুকু ফাঁক রাখিনি। এখন এর উপরে একটু মাটি দিয়ে দেবো, আবার একটু ঝুরঝুরে মাটি, একদম ঝুরঝুরে করে মাটি দিয়ে দেবো। আমাদের ধনেপাতা এভাবে বাড়িতে লাগালে আর কিনতে হয় না, কেননা ধনেপাতাটা আমাদের এখন শীতকালে সব সবজির মধ্যে আমরা খাই। আমি এই দেখো এখানে লাগিয়েছি, এই গাছগুলো হয়ে গেছে। 2-3 দিন আগে গাছটা লাগিয়েছিলাম। আমি একটা করে লাগাই, একটা করে খেতে শুরু করি, আবার একটা করে নতুন করে লাগিয়ে দিই। এভাবে করে আমি ধনে বীজ করছি। এবার ভালো করে মাটিটা দিয়ে চেপে দিতে হবে। এটা চেপে দেবো না, মানে আলগা আলগা করে মাটিটা দিয়ে দিতে হবে। এভাবে মাটিটা দিয়ে দিলাম। এখন একটা বালতি নিয়েছি, এই বালতিটার মধ্যে এই ঝুড়িটা সেট হয়ে যায়। এই দেখো, যতটা সেট হবে তার নিচ থেকে জল দিতে হবে। তো আমি এটাকে জল দিয়ে দেবো এখন। যেখান থেকে জলটা ঝুড়িতে থেকে মানে পৌঁছাবে, সে পর্যন্ত জল দিয়ে দিতে হবে। তো আমি এইটুকু জল দিয়ে দিলাম। এখন দেখি ঝুড়িটা ঠেকছে কিনা, আর একটু দিতে হবে। ঝুড়িটা যেন জলের সঙ্গে লেগে থাকে। এই যে এবার লাগছে। এভাবে করে বসিয়ে দেবো, ঝুড়িটার সঙ্গে জলটা লাগে। এভাবে বসিয়ে দেবো। সবসময় লক্ষ্য রাখবে ঝুড়িটার সঙ্গে এই যে জলটা পৌঁছচ্ছে কিনা। এই যে পৌঁছচ্ছে জলটা। এই যে মাটিগুলো ভিজে গেছে, দেখো এই মাটিগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এইভাবে এখন আমি এর মধ্যে আস্তে করে ঝাঁঝরি দিয়ে জল দিয়ে দেবো, যেন বীজগুলো বেরিয়ে না আসে। দিয়ে আবার একটু করে হালকা করে মাটি দিয়ে দেবো, যেন বীজগুলো বেরিয়ে না আসে। এভাবে করে সুন্দর করে ধনে গাছ হয়। আমরা অনেকভাবে ধনে গাছ লাগাতে পারি, মাটিতে তো লাগানোই যায়। এগুলো খুব তাড়াতাড়ি ধনে মানে গাছগুলো বেরিয়ে আসে। এভাবে একটু করে মাটি দিয়ে দিলাম, যাতে বীজটা বেরিয়ে না আসে।
এখানে আর জল দেবো না, কেন জলটা ভিজে গেছে মাটিটা, আর জল দিয়ে দেবো না। এইভাবে আমি রেখে দেবো, 7 দিনের মধ্যে ধনেপাতা খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। আমি দেখো এটা 3-4 দিন আগে বসিয়েছিলাম, কত ধনে হয়ে গেছে। এটা 2-3 দিনের মধ্যেই ধনেপাতা খাওয়া যাবে। এই 4 পাতা ছেড়ে দিয়েছে, 2 পাতা থেকে 4 পাতা হয়ে গেছে। এটা 2-3 দিনের মধ্যে খাওয়া যাবে। এইটা খেতে শুরু করব, আবার এইটা হয়ে যাবে, আবার তখন আবার আরেকটার মধ্যে লাগিয়ে দেবো। এভাবে করে আমি ধনেপাতাগুলো করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে ধনেপাতা করতে পারো। আমি বোতলের মধ্যেও করেছি, বোতলের মধ্যে জল দিয়ে গ্রো করেছি। খুব সহজে আমরা ধনে চাষ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।